আপনি যদি দুইজনকে চুজ করতে পারেন, বাংলাদেশের এই জয়ের সবচেয়ে বড় দুজন কি অবদান রেখেছেন? আমার কাছে মানে বোলিংয়ে রিশাদ এবং ব্যাটিংয়ে তাহিদ হৃদয়। নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদ ভালো একটা ফিনিশিং করেছে, তবে হৃদয়ের ইনিংসটা ব্যাটিংয়ে এবং বোলিংয়ে রিশাদের যে স্পেলটা, সেটাই আসলে ম্যাচের বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। এবং আমার কাছে মনে হয় এই দুটো জায়গা থেকে আসলে আমি একটু ব্যাখ্যা করতে চাই। রিশাদ বোলিংয়ে যখন আপনার দেখেন যে রিশাদ যেই জায়গায় বোলিং করেছে, আপনার হাসারাঙ্গা এবং হচ্ছে যে এর মাঝখানে হচ্ছে ধনঞ্জয় ডি সিলভা সম্ভবত এই লাস্ট আউটে 3টা উইকেট তিনি পেয়েছেন। পরপর 2 বলে 2টা উইকেট নেওয়ার পরেই কিন্তু শ্রীলঙ্কা একেবারেই ব্যাকফুটে চলে যায়, আসলে ওইখান থেকে আর কাম ব্যাক করতে পারেনি। আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার ব্যাটিংয়ের যে মেরুদণ্ড, সেটা ভেঙে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রিশাদেরই ছিল। রিশাদের ওই স্পেলটার কারণে 4 ওভার 22 রান 3 উইকেট নিয়েছেন তিনি, দুর্দান্ত একটা স্পেল। আমরা সবসময় বলি যে লেগ স্পিনের যে ইম্প্যাক্টটা, বাংলাদেশ কিন্তু এতদিন ধরে আসলে খুঁজছিল যে লেগ স্পিনারের যে হাহাকার ছিল বাংলাদেশ ক্রিকেটে। আমার কাছে মনে হয় রিশাদের মাধ্যমে সেই শূন্যস্থানটা পূরণ হয়ে গেছে এবং তিনি আসলে কতটা কার্যকরী সেটা আজকের ম্যাচেও, বিশ্বকাপের প্রথম ম্যাচে আসলে তিনি সেটা দেখিয়েছেন, প্রমাণ করেছেন। এবং পরবর্তীতে ব্যাটিংয়ে, বাংলাদেশের ব্যাটিংয়ে আমরা যেটা দেখেছি যে টপ অর্ডার আবারও ব্যর্থ। টপ অর্ডার ব্যর্থতার পরে কিন্তু সেই কাঁধে নিয়েছেন দায়িত্বটা তাহিদ হৃদয়। রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স করছে, বাংলাদেশের ধারাবাহিক পারফরমারদের একজন তিনি, খুব ভালো করছেন সেই জায়গা থেকে। আজকেও কিন্তু তিনি ধারাবাহিকভাবে 20 বলে 40 রানের ইনিংস। আপনি দেখেন যে আজকে শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা বাদে তিনি সম্ভবত 47 রান করেছেন 27-28 বলে এমন কিছু একটা। নিশাঙ্কা বাদে কেউই কিন্তু সেভাবে আসলে টি-20 মেজাজে ব্যাটিং করতে পারেনি। শ্রীলঙ্কার তো পারেনি, বাংলাদেশের টপ অর্ডারও ব্যর্থ। সেই জায়গায় তাহিদ হৃদয় 20 বলে করেছেন 40 রান, হাসারাঙ্গার 3 বলে 3টি ছক্কা। আমার কাছে মনে হয় ব্যাটিংয়ে বাংলাদেশ যখন আসলে কলাপস করেছিল টপ অর্ডার, এরপরে যেভাবে আসলে তাহিদ হৃদয় 3 বলে 3টি ছক্কা হাঁকানোর পরে কিন্তু ম্যাচটা একেবারেই বাংলাদেশের হাতে চলে আসে। সম্ভবত 52 বলে 46 রান 45 রান লাগতো তখন আসলে। আপনি যদি টেকনিক্যালি বলেন 4 বলে 4 ছক্কা, কারণ হাসারাঙ্গার আগের ওভারে লাস্ট বলে একটা ছক্কা মেরেছে। তাহিদ হৃদয়ের ইনিংসটা নিয়ে আমার একটা ইভ্যালুয়েশন আছে। তাহিদ হৃদয় এর আগের শোগুলোতে আমি বলেছিলাম যে তাহিদ হৃদয় ভালো ছন্দে আছেন, ভালো করেন, তার ব্যাটিং স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার অফ সাইডের দুর্বলতাটা কাটাতে হবে, এটা আমি বারবারই বলেছি। তো আমার হৃদয়ের ইনিংসের সবচেয়ে একটা ভালো লেগেছে সে অফ সাইডে যে কাভারের উপর দিয়ে একটা ছক্কা মেরেছেন। আমি সত্যি খুব খুশি হয়েছি, কেননা হৃদয়ের এই জায়গাটাতে করার অনেক জায়গা আছে। তিনি যদি অফ সাইডে আরেকটু উন্নতি করতে পারেন, আমার মনে হয় সব ব্যাটারি আসলে কেউ 2 সাইডেই শতভাগ স্ট্রং থাকে না, এক্সেপশন আছে, এবিডি ভিলিয়ার্স আছেন, কোহলি আছেন, 2-1 তো থাকেই। কিন্তু তিনি যদি এই দুর্বলতা আরও 20% 30% শর্টস অফ সাইডে ইমপ্রুভ করতে পারেন, আমার মনে হয় তাহিদ হৃদয় বাংলাদেশের সেরা ব্যাটার হওয়ার সব রকম প্রতিভা বা সামর্থ্য তার আছে। তিনি যে ফর্মটা ক্যারি করতে পারছেন, তিনি যদি অফ সাইডে সেই জায়গাটা দূর করতে পারেন, আমার মনে হয় আর একটু সে ভালো করতে পারবে। মারুফ, আপনার তো আপনি বলেছেন যে এই দুইজন অবশ্যই রিশাদ এবং তাহিদ হৃদয়কে সকল প্রশংসা, সকল ক্রেডিট তাদের যোগ্য, তারা প্রাপ্য। রিশাদ তো ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সেটা তাকে এক্সপার্টরাও তাকে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় যে, আমি যদি বোলিংয়ে বলি, ব্যাটিংও আমি বলবো, আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ মানে 2টা স্পেলে দুর্দান্ত ছিল। বিশেষ করে শুরুতে মুস্তাফিজ যে ব্রেকথ্রুটা দিল এবং বিশেষ করে আসালাঙ্কার উইকেটটা, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যেমন হৃদয় শুধু টি-20 মেজাজে খেলছিলেন, বাকিরা কেউ কিন্তু সেরকম অ্যাগ্রেসিভলি খেলতে পারেনি। শ্রীলঙ্কারও কিন্তু সেম, আসালাঙ্কাই শুধু যেভাবে ব্যাটিং করছিলেন, তিনি যদি আর 3-4টা ওভার থাকতেন, গল্পটা কিন্তু ভিন্ন হলেও হতে পারত। আসালাঙ্কার সেই ব্রেক থ্রুটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। প্রথমেও তো অবশ্যই, কিন্তু সেকেন্ড স্পেলে এসে যে আসালাঙ্কাকে মুস্তাফিজ ফেরালেন এবং কামিন্দু মেন্ডিস হয়তো আসালাঙ্কাকে রিশাদের বলে আসালাঙ্কা হতেছিল, মুস্তাফিজ ফিরেছে। দেখেন তো প্রথম কামিন্দু মেন্ডিস আসালাঙ্কাকে রিশাদ ফিরিয়েছিলেন লেগ সাইডে পুল আপনার হচ্ছে যে সুইপ করতে যে, তখন হচ্ছে যে তিনি ধরা পড়েন। মুস্তাফিজ কামিন্দু মেন্ডিসের উইকেট, ওই যে লেফট হ্যান্ডের উইকেট নিয়েছিল শুরুতে, সেটা হচ্ছে কামিন্দু মেন্ডিস। কিন্তু মুস্তাফিজের এই ইম্প্যাক্টটাও খুব ইম্পর্টেন্ট ছিল এবং মুস্তাফিজ যেভাবে আইপিএলে বোলিং করেছে, তার এই আসলে ধারাটা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং তিনি যে আইপিএলই শুধু ভালো করতে পারেন সেটা নয়, তার এই কনফিডেন্স গেইন হলে তিনি কতটা ভালো করতে পারেন সেটা কিন্তু তিনি দেখেছেন।